যে আজকে আমরা ডিনার খাবো। তো ডিনার মোটামুটি হলো রেডি। এই যে একটা প্লেট আমি হলো ওই যে ভাত দিয়ে সাদা ভাত সিম ভর্তা আর হলো মিষ্টি কুমড়ো ভর্তা, এভাবেই আরেকটা প্লেট আমি এই যে সাজিয়ে নিচ্ছি এখানে। এই যে হয়ে গেল। আর হলো এই আছে আমাদের মাছ, এই যে আজকে হলো ফিশ, আর হলো এই যে সালাদ মেক করেছি সালাদ, আর হলো দেশি চিকেন দিয়ে আমরা হলো খাবো, একেবারে সিম্পল ডিনার, দুজনে খাবো। আমাদের রেডি হলো ডিনার রেডি, রাতের খাবার বলুন ডিনার বলুন একেবারেই সিম্পল। এই যে আমার হাজবেন্ডের প্লেট রেডি করেছি, সিম ভর্তা আর কি দিয়েছি, এই মিষ্টি কুমড়া ভর্তা, মাছ আর চিকেন, দেশি চিকেন, সালাদ, সাদা ভাত। আসো তুমিও খাবা, আসো বসবো। আর এই যে মাছের মাথাও আছে আরেক পিস, আর এটা হলো দেশি চিকেন, আর সালাদ আছে, আর এই যে সালাদ আছে, আর অ্যাভোকাডো, টমেটো, লেটাস আর লেবু, আর হলো লেবু, হেলদি সালাদ। ওকে, যে আমাদের রাতের ডিনার তো হলো দুজনে এই যে, আর একেবারে সাদামাটা। আগে তো আমি বললাম সাদামাটা মানে কি এত সুন্দর ভর্তা, এই সাদা ভাত আর ভর্তা গুলোই তো মজা। হ্যাঁ, সাদা ভাত হলো ভর্তা দিয়ে খাবো। তারপরে ওই যে দেশি চিকেনও আছে, সিম ভর্তা খাওয়াটা যে কত ভালো, গার্ডেনের সিম। বিচিয়ালা সিম ভর্তা খাইতে আর বেশি মজা লাগছে, এই জন্য বেশি মজা লাগতেছে। এখানে তো 2 মাস সামার, কিন্তু সিমটা গার্ডেনে আসে একেবারেই লাস্টে। এটা হলো বেশি দিন উঠানো যায় না, কয়েকবার উঠানো যায়, তারপরেই হলো তো শেষ হয়ে যায়। সরিষার তেল দিয়ে ভর্তা করছি, অনেক স্মেলটা সুন্দর না ভর্তার, মজা হয়েছে। যে মাছ তোমাকে দিচ্ছি, তো মাছে যে আরেক পিসও আছে মাথা, তো আসলে আমারটা পরেই খাওয়া আরম্ভ করি, এটা এখানে থাক, আগে তোমারটা হেল্প করি। মাছ আগে ই খায় নেই, মিষ্টি করে ভর্তা খায় নেই। ওকে তুমি খাও। তো হাত দিয়ে ধরে ফেলছি। ওকে মিষ্টি কুমড়া ভর্তা খুব মজা হয়েছে। গাছের সবজি আসলে আলাদা মজা। নিউ ইয়র্কের তো মার্কেটের সবজি সবাই বলে অনেক টেস্ট। এখানে নিউ ইয়র্কের তোমার হলো একদম থাকে ফ্রেশ, তারপরে হলো আমাদের দেশে চেয়ে এই জায়গার গার্ডেনের সবজিগুলো তো একদম যে কুমলা থাকে ইয়াং, এর জন্য হলো সবজি সবাই বলে অনেক মজা, কিন্তু তারপরেও গার্ডেনের সবজি যে ভাবি আপু ভাইয়ারা কি বলে বোঝাবো যে এত টেস্ট, যারা আমরা গার্ডেন করি তারাই জানি যে কি মজা গার্ডেনের সবজি। আর এর জন্য হলো যাদেরকে দেই তারাও হলো খাওয়ার পরে রিভিউ দেয় যে ভাবি কি আপু এই জিনিসটা দিয়েছিলেন যে এত টেস্ট, মানে মার্কেট থেকে নাকি ওরা কিনলে বুঝছো এরকম টেস্ট পায় না। জানি এটা। মাছটা কি তুমি বেক করছিলা? হ্যাঁ, মাছ ওভেনে হলো বেক করাতে বেশি মজা হয়েছে।
একেবারে নরম হয়ে গেছে মাছটা। প্রত্যেকটা পার্ট খুব নরম আছে। সালাদ নাও, টমেটো খাবো, লেটুস খাবো, অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা আমার খুব প্রিয়, যে এরকম অ্যাভোকাডো স্বাস্থ্যসম্মত খুব। তোমার কিন্তু দেই, অ্যাভোকাডোগুলো খাও। আমাকে দাও, আমি নিয়ে নিই। আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই তোমাকে। তোমার পছন্দ অনুযায়ী দিচ্ছি, আমি জানি তোমার পছন্দ। না, লেটুসও খাও, আর টমেটো দেবো, না এই অ্যাভোকাডো দেবো। অ্যাভোকাডো দেই, হ্যাঁ, অ্যাভোকাডো বেশি টেস্ট। একটা লেমন দেই, হ্যাঁ, একটা লেমন খাও। ওকে, সবই নিব আস্তে আস্তে। আমি একটা লেমন নিলাম। এই দেখুন, এরকম করে ভাতের সাথে মাছ আর সবজি হিসাবে অ্যাভোকাডো খেতে পারেন। এই লেমন তুমি হলো ই করে দাও, এরকম মাছের উপরে এরকম চিপে রসটা দিয়ে দাও, দেখো আরো কি টেস্ট। সালাতের উপরে সবকিছুর উপরে নিয়ে নিব। মাছ বাইসা দেই। মাছ খাওয়া যাবে? দুজনে খাবো, এটা দুজনে খাবো, কারণ আবার যে চিকেন খাইতে হবে, এই জন্য। এটা সাদ্দা ধরেই খাও, কোনো অসুবিধা নাই। আমরা দুজনেই খাচ্ছি এখানে, আর খাওয়াটা হলো অনেক আরামের। মাছটা এত মজা হয়েছে, আমি এখন হাত দিয়েই খাবো। একেবারে ফ্রেশ। কারণ মাছটা ধরে ফেলছি, বুঝছো। আমি কাটা কাটা অংশটা নিয়ে নিয়ে তোমার এগুলো এই ভালোটা দিতেছি, যেখানে কাটা বেশি নাই ওগুলি দিতেছি আমি। ওকে, থ্যাংক ইউ। আপনার ভাবি আবার ভয় পায় মাছের কাটা দিয়ে খেয়ে ফেলাই। মাঝে মাঝে করো তো ওইটা। খাওয়ার আগে মাছ তো খাইতেই চাও না এত বেশি, খাওয়ার আগেই বলো যে তোমার গলায় লেগে গেছে। তো মনে আছে বিয়ের পরে যখন আমাদের বাসায় গেছো, ইলিশ মাছগুলি আমি বাইসা দিতাম, আমার ভাইদের সামনে অনেক লজ্জা লাগতো। তারপরেও মাছ আমি খাওয়ার আগে মনে হয় কি আমার গলায় ওই মাছ বাঁচলো, কিন্তু খাওয়ার পর আর মনে হয় না। এই ই করছি তো ওই পিছু খাওয়ার জন্য, খাবা না চিকেন? না, চিকেন খাবো। ওকে, এই যে এভাবে লেবু নিয়ে নিলে চিপা, এত মজা। মাছের কোনো ই থাকে না, যে একটা স্মেল, যে মাছ লাইক করে না তার কাছেও মানে অনেক মজা হবে এরকম লেবু যদি চিপা কেউ নেয় মাছের ভিতরে।
চিকেন না খাবো মাছ খাওয়া শেষ। মাছ খাওয়া শেষ। আর দিও না, পরে নিব। প্লেটটা এদিকে একটু দাও তো, এদিকে একটু দাও। ওকে ওকে, আর না না না, এত খাওয়া যাবে না। এর চেয়ে বেশি খাও, বললো না যে এত খাওয়া যাবে না। শিমুল খাইতে চাও? থ্যাংক ইউ। সব শেষ? অনেক আগে শেষ হয়েছিল। এখন কি করো উপরে? কথা বলতেছিলাম, ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। থ্যাংক ইউ। ছেলে মেয়ে তো আমাদের ক্যামেরার সামনে খায় না, ওরা হলো আমরা এই যে টোনাটুনি দুইজনে খাই, ছেলে মেয়ে ওরা হলো খাবে। আসলে বড় হয়ে গেলে ওরা তখন হলো ক্যামেরার সামনে আসতে সাই ফিল করে। এমনি সবসময় আমাদের সঙ্গে বসে খায়, গল্প করে। আমি সব কাটাগুলি ফেলে দিয়ে প্লেট পরিষ্কার করে নিলাম। তোমার তো কাটা কাটা বাইসা দিছি এর জন্য। চিকেনটা খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে। সালাদগুলো খুব ভালো লাগতেছে। আর যদি বলি মাছ সালাদ, অ্যাভোকাডো দিতে পারো একটু। এই নাও এভাবে দিও। এগুলি তো ছোট ছোট পিস। আর দিও না প্লিজ, আর দিও না, আর দিও না প্লিজ। ও একটা চামচ এখানে ছিল। দেশি মুরগি তো, দেশি চিকেন। একটা টিপস আপনাদেরকে বলছি, খাওয়ার সময় সব সময় ভেজিটেবল সালাদ আর মিট কি ফিশ যেটাই থাকে একটু বেশি খাবেন, ভাতটা একটু কম খাবেন। বলো যে আমরা খাই, আমাদের ভালো লাগে যে রাইসটা আমরা কম খাই, ভাত রাইসটা একটু কম খাই, আর আমরা হলো এটা হলো স্বাস্থ্যসম্মত, ভেজিটেবলটা একটু বেশি আর খাই। শরীরের জন্য ভালো। আর কার্ব যাতে কম খাওয়া যায়, আর ভেজিটেবল আর প্রোটিনটা আপনি সবসময় একটু পরিমাণে বেশি খাবেন। আমি ট্রাই করি ম্যাক্সিমাম সময় রাইসটা একটু কম খাইতে। আমাদের কিন্তু এতটুকু রাইস খাওয়া হয়ই না, আজকে আমাদের রাইস খাওয়া হয়েছে বেশি বেশি, হ্যাঁ। কারণ আমি প্লেটটা যেভাবে সাজাই নিছিলাম, মানে ওই বোল দিয়া রাইসটা করছি। আর অন্য সময় দিলে আমি 2 স্পুনের বেশি কিন্তু রাইস আমরা খাই না। খাই না।
এভাবে আসলে দেশি চিকেন এভাবে রান্না করে খাওয়া হয় না। গ্রোসারির লোকটা বলল, আপু এভাবে ছোট করে কেটে দিয়ে রান্না করেন, দেখবেন অনেক মজা লাগবে। আমাদের ওই যে হার্ট চিকেনটা, তারপরে হলো চিকেনের যে লেগ, আর ওই যে ওটা কি বলে, লেগের উপরে একটু তাই তাই থাই আর লেগ, ওইটাই বেশি খাওয়া হয়, ইজি মনে হয়। আর হলো হার্ট চিকেনও খাই, গরুর মাংস, কিন্তু এই যে এরকম দেশি চিকেন খুব কমই রান্না করা হয়। এই এরকম আর কি, ছোট করে দেশি চিকেন খাই, কিন্তু এইভাবে এই যে ছোট করে এইভাবে রান্না করে। এটা দেশে খুব খাওয়া হইতো। আমার আম্মা এইভাবে হলো ছোট করে কেটে মানে একদম ভুনা করে রান্না করতো, বুঝছো, খিচুড়ি দিয়ে। আমরা অনেক সময় মানে সকালবেলার খাবারটা খিচুড়ি, চিকেন কিংবা গরুর মাংসটা বেশি চলতো বাংলাদেশে। খিচুড়ি, গরুর মাংস, মেহমান আসলে সকালবেলার খাবার ডিম ভুনা, বুঝছো, ডিম ভুনা, খিচুড়ি আর হলো গরুর মাংস। আর এমনি তো রেগুলার সবসময় হলো রুটি আর আলু ভাজি, ডিম ভাজি, এগুলি বাংলাদেশে বেশি চলে। আম্মা চিকেন দিয়ে চিকেনটা ছোট করে কেটে ভুনা করতো, কিংবা এই যে পেঁপে আছে যে পেঁপে দিয়েও রান্না করতো। গরুর মাংস কিংবা চিকেনটা আলু দিয়ে পেঁপে দিয়ে এগুলি দিয়ে রান্না করলে মানে অনেক মজা। আম্মার হাতের রান্না তো এটা মানে কোথাও পাই না। এই তোমার মনে হয় ওগুলি হাড্ডি গেছে, দেখি। আমি আর খাবো না, নিয়ে নাও। না না, এই যে মানডে টু ফ্রাইডে তোমার ব্যাগে কি লাঞ্চ যায় তুমি খাওয়ার সময় দেখো। আবার এই যে এইভাবেই তোমার হেল্প করি, ছেলে মেয়েদেরও এইভাবে করতে হয় না। আর দিও না প্লিজ। না, আমি খাচ্ছি, আমি খাই। তোমার প্লেটে তো নাই, দেখো আমার প্লেটে কত আমার খাওয়া শেষ। আমার এই যে বড় হোক ছোট হোক আপু ভাবিরা এরকম হাড্ডি আমার চাবাইতে ভালো লাগে। এইভাবে কিংবা মাছের, বড় মাছের কাটাটাও বোনটাও চুষে খাইতে। আজকে তো ভুলে গেছিলাম আসলে সবকিছু দিয়ে হয়েছে। তো থ্যাংক ইউ আপু ভাবি ভাইয়ারা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের খাওয়া প্রায় অলমোস্ট শেষের দিকে, আবারও দেখা হবে, কথা হবে। আমাদের একটা ফোন আসছে, তো ধরো ফোনটা ধরো। ওকে, বাই।